আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি সকালবেলা সাধারণত কিভাবে কাজগুলো করি তড়িৎ গতিতে। আসলে ছোটোখাটো একটা চাকরি করি, তো সেখানে দ্রুত যাওয়া লাগবে, যার জন্য কাজগুলো এইভাবে করতে হয়। আজকে করব ধুন্দল ভাজি আর আলুও ভাজি করব। আমার পাশে থেকে সবটা উপভোগ করবেন, এটাই আমার অনুরোধ। এই তো ধুন্দলগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমার কাটা শেষ, এবারে ভাজার পর্যায়ে চলে এসেছি। পেঁয়াজ, রসুন, একটু রসুন কুচি দিয়েই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ভালো মতো ভেজে নেওয়ার আগে আমি 3-4টে লাল মরিচ দিয়ে নিয়েছি, শুকনো মরিচ, সাথে একটা ডিম ভেঙে নিয়ে খুব ভালো মতো হয়ে এলে, যখন ডিমের স্মেলটা, কাঁচা স্মেলটা চলে যাবে, তখনই আমি দিয়ে দিয়েছি আমার সে ধুন্দল। একটু নেড়ে চেড়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, খুবই সামান্য, একটু মরিচ গুঁড়ো, ব্যাস, একটু জিরার গুঁড়ো। তো সেটা 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হবে, হলুদ গুঁড়ো 1 চামচ থেকে কম ছিল, মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ইউজ করতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। তো যাই হোক, ধুন্দল ভাজি হতে অবশ্য বেশি সময় লাগে না। এ পর্যায়ে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আমার আলু কেটে ধুয়ে আমি কুচি করে নেব। এই তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আরও কয়েকটা পেঁয়াজ লাগবে, ছুলে নিচ্ছে। তো এই তো আলু কুচি করার পালা। খুব ভালো মতো আলুগুলোকে কুচিয়ে নেব। অবশ্যই গ্রেটার দিয়ে করলে আমার মনোপুত হয় না, যেন ভাজিটা খেতে ভালো লাগে না, ঝরঝরা হয় না। এদিকে আটাটাকেও মধ্যে সফট করে একটা ডো করে নেব। তো এবারে আলু ভাজি সে সেম প্রসেস, তো একটু ভিন্নতা আছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে দিয়ে দিলাম 3টে লাল মরিচ শুকনো। তো ভালো মতো ভেজে যখনই বাদামি হয়ে আসবে, আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিব। এই তো পানি দিয়ে দিলাম, আর সে পানির সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিব আমার কোচানো আলুগুলো। খুব ভালো মতো মিশিয়ে তাতে দিয়ে দিব লবণ। এই তো এবারে আমি ঢেকে দেব। যখনই সিদ্ধ হয়ে আসবে, একটা ঝরঝরা ভাব চলে আসবে, এই আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি আমার রুটিগুলো করে নিচ্ছি। আমার রুটিগুলো একটু বড় সাইজের, কারণ আমার সময় সংকীর্ণ। এই অল্প সময়ের মধ্যে আমি খুবই তাড়াহুড়ো করে রুটিগুলো করি, তো যার জন্য এর সাইজটা ঠিক থাকে না। শুধু আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, ব্যাস এই আশাই, আর কোনো কামনা নেই। আল্লাহ হাফেজ।